আমাদের বাংলাদেশের বৈচিত্র্যের কোনো শেষ নেই। যেমন জীবন সংস্কৃতিতে তেমনি বৈচিত্র্য আছে খাদ্যাভ্যাসেও। এই খাদ্যাভ্যাস আর রান্নার ধরন কিন্তু এক এক জায়গায় এক এক রকম। ভাওয়াইয়া অধ্যুষিত বাংলাদেশের উত্তরাঞ্চলেও রয়েছে নিজস্ব রন্ধন সংস্কৃতি, যেমন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কাঁঠাল সেদ্ধ। আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন কাঁঠাল সেদ্ধ। আমি গাছ থেকে একটা টাটকা কাঁঠাল ছিঁড়ে নিচ্ছি। ওর কাঁঠাল কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে বাসায় নিয়ে যাই সেদ্ধ করব। পুষ্টি সমৃদ্ধ আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। তুলনামূলকভাবে বিশালাকার এই ফলের বহির্বিভাগ পুরো এবং কণ্টকাকীর্ণ। অন্যদিকে অন্তর্ভাগে একটি কাণ্ড ঘিরে থাকে অসংখ্য রসালো কুয়া। কাঁঠাল সেদ্ধ রেসিপি বানাতে আমাদের লাগছে বিচি ও রোয়া পুরো হয়ে যাওয়া কাঁচা কাঁঠাল। প্রথমে আমাদেরকে কাঁঠালটা কেটে ভেতর থেকে কোয়াগুলোকে আলাদা করে নিতে হবে। আমি এখানে বড় একটি বটির সহযোগিতা নিয়েছি। কাঁঠালটি দুইডুম করে নিয়েছি এবং অনেক আঠা। এই কাঁঠালের আঠা নাছোড়বান্দা, লাগলে পরে ছাড়ে না। কাঁঠালটাকে আমি সাইডে আঠাগুলোকে ঝরার জন্য রেখে দিয়েছি। আঠাগুলো একটু ঝরে গেলে আমি কচুর পাতার সহযোগিতায় কাঁঠালের আঠাগুলো মুছে নিচ্ছি। আপনারা যে কোনো পেপার দিয়েও মুছে নিতে পারেন। এবারে এটি হাতে নিয়ে আমি আরও ভালো করে মুছে নিচ্ছি। এই কাঁঠালের আঠা যেন হাতে না লেগে যায় সেই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে তেল। যে কোনো প্রকারের খাবার তেল নিলেই চলবে। এই তেল আমি হাতে মেখে নিলাম এবং বটিটা তো লাগিয়ে নিচ্ছি এবং আমি আগেও একটু লাগিয়ে রেখেছিলাম। কাঁঠালের আঠা নিয়ে যে গান রয়েছে সেটি কে না জানে। আটাটাকে আমি ভালো করে মুছে নিলাম। এইবারে এই কাঁঠালের অর্ধেক অংশটাকে আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি। কাঁঠাল এক জাদুকরী ফল। এটা খেলে আপনার বদহজম হবে না, কোষ্ঠকাঠিন্য হবে না, ওজন বাড়বে না। আমি কাঁঠালগুলোকে টুকরো করে নিয়ে আবারও একটু মুছে নিচ্ছি। মাঝখানের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। কাঁঠাল পাকা অথবা সবজি হিসেবে তরকারিতে খান, কোনোটাতেই পুষ্টি কম না। যেভাবেই কাটেন না কেন আঁশগুলোকে ছাড়িয়ে কোষগুলো বের করে নিতে হবে। আমি উপর থেকে চামড়াটা ছিলে কোষগুলোকে আলাদা করে নিচ্ছি। অতিরিক্ত যে আঁশগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। আর হাতে তেল লাগার কারণে আঠাও হচ্ছে না। এমনি করেই আমি পরিমাণ মতো কাঁঠালের কোয়া বের করে নিচ্ছি। এইবারে এটাকে ধুয়ে নেব। যেহেতু এখানে কোনো প্রকার ময়লা ছিল না,
আমি জাস্ট একবার ধুয়েই একটি মাটির হাঁড়িতে তুলে নিচ্ছি। আমি মাটির হাঁড়িতে করেছি বলে কাঁঠাল সিদ্ধ মাটির হাঁড়িতেই করতে হবে তেমন নয়। এটি যে কোনো প্রকারের ননস্টিক প্যান কিংবা যে কোনো প্রকারের হাঁড়িতেই করা যাবে। আর চুলা আপনি যে কোনো চুলোতেই করে নিতে পারেন। আমার পরিমাণ মতো কোয়াগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল। এই কাঁঠাল সিদ্ধ দুইভাবে করা হয়, একটিতে সকল প্রকারের মশলা দেওয়া হয় আর একটিতে লবণ ও পানি দিয়ে সিদ্ধ করে তারপর লবণ মরিচের ভর্তায় খাওয়া হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। আসলে লবণ পানিটা আন্দাজ করে দিয়ে দিতে হবে। আমি এখানে অর্ধেকটা কাঁঠাল নিয়েছিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এই লবণ পানিটা যেন সবগুলোর সাথে মিশে যায়। এবারে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়া হয়ে গেলে আমি মাটির চুলোয় এই মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে পাটখড়ি দিয়ে আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি। আমাদের সোনালি আঁশ পাট ও পাটখড়ি আমাদের কত কাজেই না লাগে, তাই না? একটু কষ্ট হলেও খড়ির চুলোর রান্না কিন্তু দুর্দান্ত স্বাদ। খড়ির চুলা আর ধোয়া খাবেন না? ধোয়া তো একটু খেতেই হবে। আমার চুলোটা জ্বলে গেছে। একবার খড়ির চুলা জ্বলে উঠলে খুব সুন্দর জ্বলে। আমি খড়ি দিয়েছি। পাতিলটাতে কালি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি মাটি ও পানির সাহায্যে একটা লেপ লাগিয়ে দিয়েছি পাতিলের 4 ছাটে, যে কারণে আমার এই পাতিলটা কালো হয়ে যাবে না, কালি হবে না আর কি। কিছুটা সময় পর, আনুমানিক 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এই কাঁঠাল সিদ্ধটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, উলট পালট করে দিচ্ছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। যেহেতু হাঁড়ির পানিটা কমে আসছে, সেহেতু আমি চুলার জালটা এবারে মিডিয়াম করে নেব। খুব বেশি জাল দেব না, নাহলে পুড়ে যাবে। কিছুটা সময় জ্বালানোর পরে পানিটা শুকিয়ে গেছে। আমি খড়িটা বের করে দিলাম এবং কয়লার যে আগুনের তাপটা আছে সেটাতেই আমার কাঁঠাল সিদ্ধটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ দমে রাখার পর কয়লার আগুনে দেখুন আমার কাঁঠাল সিদ্ধ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এর ভিতরে যে বিচিটা এর মধ্যে, সেটিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কয়লার আগুনে ধীরে ধীরে সিদ্ধ হয়েছে। আমি অল্প সময় দেখালাম, কিন্তু সময় নিয়ে আমি সিদ্ধ করেছি। এবারে আমি এটাকে পরিবেশন করে নিলাম। আমার আরও নতুন রেসিপি পেতে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখুন। আর দেখুন হাঁড়ির তলায় কিন্তু পুড়ে যায়নি, আবার কাঁঠালটাও ঝরঝরে রয়েছে, একবারে গ্যাদগ্যাদে হয়ে যায়নি, আবার সেদ্ধও হয়েছে। একদম পারফেক্ট একটা কাঁঠাল সেদ্ধ। এই কাঁঠাল সেদ্ধটা নীলফামারী ডিস্ট্রিক্টের কিন্তু এইভাবে খাওয়া হয়। এর মধ্যে আসলে একটু লবণ মরিচের ভর্তা দিয়ে খাওয়া হয়। আমি লবণ মরিচের ভর্তা করে নিচ্ছি। যারা লবণ মরিচের ভর্তাটা যাদের চলে না, তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। কাঁঠাল সেদ্ধটাতে মরিচ মশলা দিতে পারেন। আমি সেটা দিলাম না। ইনশাল্লাহ অন্য কোনো রেসিপিতে আমি এটি শেয়ার করব, সেটিও। মাটির বাসন, খড়ির চুলা আর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কাঁঠাল সেদ্ধ একা একা উপভোগ করছি। কিছুক্ষণ পর কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়বে। খেয়ে দেখি। অসাধারণ। রেসিপিটি নিজে করেছি বলে নয়, আসলেই খেতে অসাধারণ। যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা জানেন, যারা খাননি
তারা খুব সহজে তৈরি করে ফেলুন এই মজাদার কাঁঠাল সিদ্ধ। দারুণ। জলদি খেয়ে ফেলি, আকাশে বৃষ্টি আসবে মনে হচ্ছে। বিচিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বিচির স্বাদটা আবার আলাদা। একটু মরিচ, লবণ মরিচের ভর্তার সঙ্গে খেয়ে দেখি। কতদিন পরে খেলাম। এই রেসিপিটাতে রান্নার সময় মরিচ মশলাও দেওয়া যেতে পারে। তো আমি উত্তরবঙ্গের নীলফামারী ডিস্ট্রিক্টের স্টাইলে এটা আমি করলাম। এভাবেই সেখানে খাওয়া হয়। রেসিপি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করিবার কথা ভুলিবেন না। খেতেই আসি, ঝাল। পানি খাই, মাটির গ্লাসে পানি। বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে এই কাঁঠাল সিদ্ধর শুভেচ্ছা দিয়ে আজকে এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে আরো নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।